রোববার মানেই মনে হয় কোথাও একটু ঘুরে আসি। তো আগে প্রত্যেক রোববার কম বেশি যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না। আজকে বেরিয়ে পড়লাম দুজনে, যদিও বা রোববার রথ ছিল। সবাই রথের মেলা দেখতে গেছে, সবাই বলতে বেশিরভাগ মানুষই রথের মেলা দেখতে গেছে। কিন্তু আমার আবার না অত ভিড়ভাড়টা পোষায় না, মেলায় এত ভিড়। তো আমরা দেখো অটো করে যাচ্ছি। রাত্রের কলকাতা এত সুন্দর, এটা লেক টাউন, যদিও বা লেক টাউনের সেই ঘড়ি এত সুন্দর লাগে। কার কার রাতের থেকে মানে দিনের থেকে রাত বেশি প্রিয়? আমার কিন্তু দিনে ঘুরতে খুব একটা বেশি ভালো লাগে না, রাতে ঘুরতে সব থেকে বেশি ভালো লাগে। তো দেখো আমরা চলে এসেছি ভূতনাথ, ওখানে একটা রথ দেখলাম। রথে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম বসে রয়েছে। তারপরে না যেহেতু সামনেই শ্রাবণ মাস, তো দুপাশে মানে মেলার মতো হবে বলে স্টলের মতো করেছে। তো কিছু কিছু জিনিসও বসেছে, আরও বসবে শ্রাবণ মাসে। প্রচণ্ড ভিড় হয় শ্রাবণ মাসে। আমার যেহেতু ভিড়ভাড়টা খুব একটা পছন্দ হয় না, তো শ্রাবণ মাসে না একবার গেছিলাম, তাও সোমবার না, অন্য দিন গেছিলাম। তো এই যে চলে আসা হলো দর্শন করতে। তো তখন তোমার আরতি হচ্ছিল, সবাই আরতি করছিল, মনটা খুব ভালো হয়ে যায়। আমরাও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে চলে গেছিলাম দাঁড়িয়ে দেখার পরে। প্রচুর মানুষের ভিড়, মানে রোববার বলে একটু কম, অন্যদিন আরও বেশি। আর ভূতনাথে এত মন্দির না, মানে কোনো না কোনো মন্দিরে তুমি যেতেই পারো। এটা হলো গণেশজি আছে, হনুমানজি আছে, মানে প্রচুর মন্দির। এটা হলো সেই ফেমাস লিট্টি আর চা। এমন কোনো দিন হয়নি যেদিন আমরা ভূতনাথ গেছি আর লিট্টি খাইনি। চাটা আমি খাই না, আমি কোনো দিনই চা ফ্রেন্ডলি নই। তো তারপরে নিজেকে একটু দেখিয়ে নিলাম, এত গরম। কিন্তু এইবার না লিট্টিটা আর খাইনি, কেননা বাড়ি থেকে যেহেতু রথ ছিল, পাঁপড় টাপড় অনেক কিছু খেয়ে গেছিলাম, ওই জন্য লিট্টিটা বাইরে গিয়ে খাইনি। তারপরে চলে গেছিলাম গঙ্গার পাড়ে, সব থেকে প্রিয় জায়গা। গঙ্গাটা দেখো কত স্নিগ্ধ শান্ত। আর ওই দিকে একটা ক্রুজ বলে তো ওইগুলোকে, আমি সঠিক জানি না, ওটাতে একটা পার্টি হচ্ছিল। ওটা ভাড়া করে পার্টি করে মেবি। তো গঙ্গার পাড়ে বসেছিলাম, শান্ত স্নিগ্ধ গঙ্গা। গঙ্গার ওপরও কত অত্যাচার হয় বলো, তাও সে শান্তভাবে থাকে। আর আমরা একটু কিছু হলেই মাথাটা গরম করে ফেলি। যেমন মাটির ওপর তো মানুষ কত কী করে আছড়ায়, মাটির ওপর দিয়ে তো আমরা হাঁটা চলা করি, কত কি হয়। কিন্তু মাটি দেখো শান্ত। আর আমাদের একটু অসুবিধা হলেই, কেউ কোনো কথা যদি বলে যেটা আমাদের পছন্দ না, তাহলেই আমরা রেগে যাই। বিশেষ করে আমি চেষ্টা করি চুপচাপ থাকার, কিন্তু আমি পারি না। মানে এমন হয়তো কেউ কোনো কথা বললো যেটা হয়তো আমি নই ওই রকম, বা এক কথা যদি সে বারবার বলে, আমার সেই কথাটা আমার খারাপ লাগে, কিন্তু সে কন্টিনিউ বলতেই রয়েছে, তখন না আমার প্রচণ্ড মাথাটা গরম হয়ে যায়। মনে হয় যেন মানে কী করলে মাথা ঠান্ডা হয় আমি জানি না, কিন্তু প্রচণ্ড সেই সময়টা মাথাটা গরম হয়ে যায়। মনে হয় এইভাবে যদি সারাটা রাত বসে থাকতে পারতাম খুব ভালো হতো। এই আমরা না পুজোর সময় এরকম গরম, মানে আগের বছর 2023-এর পুজোতে করিনি, কিন্তু প্রত্যেক বছরই প্রায় পুজোর সময় এরকম রাত্রেবেলা যেতাম ঠাকুর দেখে। তারপরে প্রায় 2:30-3টের সময় গিয়ে গঙ্গার পাড়ে বসতাম, পুরো সকাল হতো, তারপরে আমরা বাড়ি আসতাম একদম 6:30-7টার সময়। ওখান থেকে গঙ্গার জল নিয়ে নিলাম আমরা, গঙ্গায় গিয়ে তারপরে দেখো বাসে বসেছিলাম। বাস থেকে নেমে তারপরে আগে ক্লিপ নিয়ে নিই, এই জিনিসটা বিশেষ আলু বিরিয়ানি নিয়েছিল, যেহেতু ঘরে চিকেন ছিল, তা ওনার ইচ্ছে ছিল আলু বিরিয়ানি, তো নিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগে লাইক করুন।